এই ছোট লোকের বাচ্চা আপু বলিস কেন? ম্যাডাম বল। এই খয়রাতির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে তুই তাকারি করো? তোকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। আমি তোমার অভিশাপ দিলাম, আল্লাহ জান তোমার খাবার কষ্টটা বুঝবে। আরে কি বলো, চৌধুরী সাহেব অসুস্থ, টাকার জন্য তো চিকিৎসা হয় না। তুমি চিন্তা করো না বোন, তার সম্পূর্ণ চিকিৎসার খরচ আমাদের। আপু কাকা কি বাড়ি আছে? এই ছোট লোকের বাচ্চা আপু বলিস কেন? ম্যাডাম বল। জি ম্যাডাম, চৌধুরী সাহেব একটু ডাকেন। এই এখানে দাঁড়া, ঘরে ঢুকবি না, তোর গায়ে অনেক ময়লা, আমি আব্বুকে পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে। আরে ফেম, তুই এখান দাঁড়িয়ে আসিস তো, আয় ঘরের ভিতরে আয়। না কাকা, আপনার মেয়ে ঘরের ভিতরে ঢুকতে মানা করেছে। আরে তুই ওর কথা রাখ, আয় ঘরে আয়। থাক কাকা, এখন আর ঘরের ভিতরে ঢুকবো না। যেটা বলতে আসছি সেটা শোনেন। আপনার ওই উত্তর পাশের জমিটার ফসল বুকে খেয়ে ফেলতে আসছে। তোর অনেক ধন্যবাদ, দাঁড়া আজ কি ব্যবস্থা করতে আছি। আচ্ছা কাকা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। ভাইয়া কি হয়েছে, মন খারাপ না? এমনিতে। সত্যি করে বলো তোমার কি হয়েছে, আমি কিন্তু তোমার সাথে আমি কথা বলবো। ওই যে চৌধুরী সাহেবের মেয়েটা আছে না, মানুষকে মানুষ বলে মনে করে না, ও খুব অহংকারী। ওই বেদ্যকটাই তোমার সাথে খারাপ আচরণ করেছে, ওরে আজকে খাইছি। ভাই যাস না রে, ভাই যাস না, যাস না ভাই, ওদিক যাস না। বাচ্চা শোন, তুই আমার ভাইকে অপমান করেছো, এত বড় সাহস তুই কোথা দেখবেন? এই খয়রাতির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে তুই তাকারি করো? তোর হাতটা এখন ভেঙে দেই। এই স্যার বলছে, আমি কিন্তু ব্যথা পাইতেছি। এত নরম হাতে তো তেজ কেন, এবারের মতো ছেড়ে দিও। নেক্সট টাইম বাড়াবাড়ি করলে সত্যি ভেঙে দিই। এই তোরে আমি দেখে নিব, তুই যে আদেশ তো। চৌধুরী সাহেব, ও চৌধুরী সাহেব, গাড়ি চকলেট একটু বের হন। আরে ফেম, তুই কি খবর, ভিতরে আয়। বল কি হয়েছে? আমার ভাই তোমার পরীক্ষার ফি দিতে হবে, আমাকে কিছু টাকা ধার দিবেন? বাবা তুমি যদি ওকে 1 টাকা ধার দাও, তুমি আমার মা হবে না। মা তুই এরকম করিস না, ওরা অনেক গরিব, ও অভিশাপ লাগে, ওকে কিছু টাকা ধার দেই। আচ্ছা ঠিক আছে, একটা শর্তে ওকে তুমি টাকা ধার দিতে পারো। ম্যাডাম আপনি যা শর্ত দিবেন তাতেই আমি রাজি। তোর ভাই আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোর ভাই হয়ে আপনি আমার পা ধরে মাপ চাবেন। এটা কিন্তু একবারে বাড়াবাড়ি হচ্ছে। না আপনি ম্যাডাম ধরে কিছু করেন না, জানেন না গরিবের কোনো মান সম্মান নাই। ম্যাডাম আপনার পা ধরে মাপ শিখেছে। যা স্যার, গরিবের পা ধরলে পা নোংরা হয়ে যাবে। ভাই ঠিক মতন পড়ালেখা করিস, গরিব থাকাটা অনেক কষ্টের রে ভাই, তোকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে ইনশাআল্লাহ। ভাইয়া ভাই তুমি আমার কলেজের ফিস কি দিয়েছো? হ্যাঁ রে ভাই। টাকা কই পাইলে? তোর এত কিছু জানা লাগবে না, তুই শুধু মন দিয়ে পড়ালেখা কর। তুই আবার ধার করছো, আর কত করবা আমার জন্য ধার? হইছে, তোরা ঘুরে ঘুরে কত করবি? পড় রে ভাই পড়। ভাইয়া দোয়া করো, আজকে আমার মাস্টার্সের শেষ পরীক্ষা, এরপর আর আমাদের কোনো কষ্ট থাকবে না। ঠিক আছে ভাই, ভালোভাবে পরীক্ষা দিস, দোয়া করি যেন তোর পরীক্ষা যেন ভালো হয়। ঠিক আছে ভাইয়া, আমি গেলাম। গরিবের ঘোড়া রোগ হয়েছে। ঘোড়া রোগ কেন? পরীক্ষা দিয়ে একদম উঠে ফেলবে যত সব ছোট লোকের বাচ্চা। এত হিংসা করো না, এই গরিবের ঘরেই একদিন সাহায্যের জন্য আসতে পারে। আরে ছোট লোক যা এখান থেকে সর, তোদের মুখ দেখলে আবার মুখ ধোয়া লাগে। ঘরে কেউ আছেন? ও আপা একটু বাড়ি বাইরেইবেন। এই
আব্বুরা হয়েছে কি, এত চিৎকার করেন কেন? মা আমি এক পথচারী, আমি 2-3 দিন যাবত কিছু খাই না, আমার কিছু খেতে দেবেন? এই খাবার কি তোর বাপেরা ঠিক আছে? যা এখান থেকে যা, জুতার বাড়ি দিমু কিন্তু। তুমি আমার খাবার না দিতে তাতে আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু তুমি সামান্য খাবারের জন্য আমাকে যে অপমান করলা তাতে আমি অনেক কষ্ট পাইছি। আমি তোমার অভিশাপ দিলাম, আল্লাহ জান তোমার এই খাবার কষ্টটা বুঝবে। এই তোর অভিশাপ আমার কি হবে? যা এখান থেকে যা। হাওলাদার সাহেব, এই দিন আপনার ঘরের চাবি। আচ্ছা চৌধুরী সাহেব, আপনার যখন ইচ্ছে হবে আপনার আমার বাড়ি আসবেন বেড়াইতে। আচ্ছা ঠিক আছে। চৌধুরী সাহেব একটু দাঁড়ান। চৌধুরী সাহেব এভাবে সব বিক্রি করে চলে যাবে? কি করবো ফাইন বল, মেয়ে আর গ্রামে থাকতে চায় না, তাই চিন্তা করলাম ঢাকায় গিয়ে একটা ব্যবসা বাণিজ্য নেই, আর ওইখানেই সেটেল হয়ে যাই। আর গ্রামের সম্পদ এগুলো রেখে কি করব? এগুলো দেখাশোনাই বা করবে কে? কাকা চলেই তো যাচ্ছেন, আমি একটু অর্থের সাথে কথা বলতে পারি? এই ছোট লোক, তোর সাথে আমার কিসের কথা? যা সর এখান থেকে। শুধু 2 মিনিট কথা বলবো, একটু আসবা? আচ্ছা চলেই তো যাচ্ছি, কি বলবি বল, চল। তোমার সাথে কোনো ভুল ত্রুটি করলে ক্ষমা করে দিও, সময় পেলে গ্রামে এসো, ভালো লাগবে। যাক, যাওয়ার সময় তোমার সাথে আর খারাপ ব্যবহার করবো না, তুমিও ভালো থেকো। মা এদিকে আয়, চল, গাড়ি আবার দাঁড়িয়ে আছে। হাওলাদার কাকা কি বাড়ি আছে? না না, তার বাড়ি ওটা না, তুমি আর কিছু বলবো? আচ্ছা তাহলে যাই। শোনো শোনো শোনো। হ্যাঁ বলে। তোমাকে চেনা চেনা লাগছে, তুমি কি ওর চিনে? হ্যাঁ ভাইয়া। আসো আসো ভিতরে আসো। তারপর বলো, কেমন আছো তুমি? ভালো ভাইয়া, আপনারা কেমন আছেন? আমরা তো এখন আল্লাহর রহমতে ভালোই আছি। প্রেম কেমন আছে ভাইয়া? ভালো, ও ঘরেই আছে, ডাক দিতে আসি। বেন, ও বেন, কোথায় গেলি? এদিকে আয়। হ্যাঁ বলো ভাইয়া। দেখ কে আইছে। কেমন আছো তুমি? ভালো। তারপর বলো দেখি তোমাদের কি অবস্থা? এই তো ভালো, 3 বেলা এখন তো খেতেও পারি না, তারপর আবার আব্বু অসুস্থ, তার চিকিৎসার জন্য হাওলাদার কাকার কাছে টাকা ধার চাইতে এসেছিল। আরে কি বলো, চৌধুরী সাহেব অসুস্থ? টাকার জন্য তো চিকিৎসা হয় না। তুমি চিন্তা করো না বোন, তার সম্পূর্ণ চিকিৎসার খরচ আমাদের। কি বলবো বলেন ভাইয়া, আমার বাবার জন্য আমার আব্বু কষ্ট পাইতেছে। ভাইয়া প্রেম, তোমাদের সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে পাগল বোন, অত আমরা কিছু মনেই রাখি না। আচ্ছা বোন, তুমি এখন থাকো, তোমার এই বাড়িটাকে তোমার আর কোনো চিন্তা নাই। আচ্ছা ঠিক আছে বোন, তোমরা তাহলে কথা বলো, আমার একটা কাজ আছে, আমি কাজটা একটু সেরে আসি। কি খবর তোমার, বিয়ে শাদী করছো? কে এসে? এতদিন অনেক খুঁজছি কিন্তু পাইনি, এখন পাইছি, ফোন করবো। আগে অহংকারের জন্য বোঝো না, এখন বুঝেও বোঝো না। যাও, জীবনে বিয়ে শাদী করবো না। আমি এত কিছু করার পরেও তুমি আমাকে এই কথা বলছো? আসলে প্রেম, জীবনে একবার হলে অভাব কি সেটা বুঝে উঠি, তাহলে আমার মতন খারাপ কোনো মানুষ হতে পারে না। দেখো তুমি আর ভাইয়া কত মহৎ মানুষ, মানুষ হলে তোমাদের মতন মানুষ হওয়া দরকার। জীবনে আমার মতন অহংকারী মেয়ে যেন কেউ না হয়, অহংকারের মতন নেই।